পঞ্চায়েত মামলার জট খোলার পরে সর্বদলীয় বৈঠক ডাকার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। নতুন দিন ঠিক হওয়ায় বাড়ছে ভোট প্রচারের সময়সীমা। এই বিষয়টি রাজনৈতিক দলগুলিকে জানানোর পাশাপাশি কমিশন স্পষ্ট জানিয়ে দেবে, মনোনয়ন প্রক্রিয়ায় কোনো রকম পরিবর্তন হবে না, অপরিবর্তিত থাকবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের ভাগ্য। শান্তিপূর্ণ ভোটের অনুকূল পরিস্থিতি তৈরির জন্য রাজনৈতিক দলগুলির কাছে সহযোগিতা চাইবে কমিশন। কমিশন সূত্রের খবর, গণনার দিন নিয়েও দ্রুত আলোচনা শুরু করা হবে সরকারের সঙ্গে। শেষ দফার ভোট অর্থাৎ 25 জুলাইয়ের পর গণনার জন্য দুদিনের ব্যবধান রাখতে চায় কমিশন। কামদুনি কাণ্ডে ফরেন্সিক রিপোর্ট ছাড়াই আজ চার্জশিট দাখিল করতে চলেছে সিআইডি। ভবানী ভবন সূত্রে এমনটাই জানা গেছে। পরে ফরেন্সিক রিপোর্ট আসার পর সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। অন্যদিকে কামদুনি কাণ্ডে জমা পড়েছে গোয়েন্দা রিপোর্ট। তাতে টুম্পা, মৌসুমী সহ মোট 6 জন প্রতিবাদী মহিলার সিপিএম এর সঙ্গে সম্পর্ক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর কামদুনি সফরের আগে তারা বিক্ষোভের পরিকল্পনা করেছিলেন। পাশাপাশি ঘটনার পর থেকে কামদুনিতে বিভিন্ন মাওবাদী সংগঠনের সদস্যরা গিয়েছেন বলেও রিপোর্টে বলা হয়েছে। গোয়েন্দাদের দাবি, তারা গ্রামে একাধিক বৈঠকও করেছেন। রিপোর্ট নিয়ে গ্রামবাসীদের মধ্যে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে। আজ গ্রামে মিছিল করবে একাধিক শিক্ষক সংগঠন। তাতে গ্রামবাসী ও নিহত ছাত্রীর পরিবারও অংশ নেবে। সারদাকাণ্ডে জড়াতে না পেরেই বারুইপুর তৃণমূল কর্মী খুনের মামলায় সুজন চক্রবর্তীকে জড়ানোর চেষ্টা করছে তৃণমূল। সিপিএম এর অভিযোগ এমনটাই। প্রতিপক্ষ অনুষ্ঠান থেকেই সারদাকাণ্ডে সুজন চক্রবর্তীর প্রসঙ্গ তুলে বিতর্ক উস্কে দিয়েছিলেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটার পর একটা ছবি, এগুলো কে ঘেসছে? নিশ্চয়ই ওনারা না জেনেই ঘেসেছিলেন। এই যে একটার পর একটা ছবি দেখে যাচ্ছি, এই যে উঠেছে, এই যে সুজন বাবু, এত যেটা বাজারে চলছে না না বাজারে না, আপনারা যখন এই যে জিনিসগুলো করছেন, স্মৃতি ফলক তার উপরে সুপার ইম্পোজ করা সারদা, যেহেতু মালাটা আমি দিচ্ছি সাইডে সুপার ইম্পোজ। কত সাল? 1364 আছে আপনার কাছে থাকবার কথা। এই তো দেখেন 1364 সাল, 1364। এইটা বাদুলি করে পার্থবাবু ঘুরে বেড়াক। আমি যতটুকু জানি ওটা নাকি চিফ মিনিস্টার পর্যন্ত গেছে, ওটা হাই লেভেল এনকোয়ারি হবে। পার্থ চট্টোপাধ্যায় প্রকাশ্যে ভুল স্বীকার না করলে মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন সুজন চক্রবর্তী। কখনো বলছি রমজান মাসে ইলেকশন করে, কিন্তু সংখ্যালঘু ভাই বোনেরা এটাকে ভালো চোখে দেখবে না। আর আমরাও মনে রাখবেন, আমি ওদের কখনো ডিস্টার্ব করতে চাই না। রমজান মাসে ভোট নিয়ে মুখ্যমন্ত্রী একথা বললেও শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানির প্রথমার্ধে কিন্তু রাজ্য সরকারের 2 আইনজীবীর একজনও এই বিষয়ে আপত্তি জানাননি। শুনানির দ্বিতীয়ার্ধে 10 তারিখ রমজানের প্রসঙ্গটি তোলেন সরকারের আইনজীবী গোপাল সুব্রমণিয়াম। তিনি বলেন, 9 আগস্টের পর ভোট হলে ভালো হয়, কারণ রমজান মাস শুরু হয়ে যাচ্ছে। তখন সুপ্রিম কোর্ট বলে, দফা ও তারিখ নিয়ে কমিশনের প্রস্তাবে রাজ্য একবার রাজি হয়েছে, দফা ও তারিখ আর পরিবর্তন করা যাবে না। মুখ্যমন্ত্রী রমজান মাসে ভোটের জন্য বিরোধীদের দায়ী করলেও সুপ্রিম কোর্টে কেন রাজ্য সরকার আপত্তি জানালো না, প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা রবীন দেব।